सो फाइनली फॉरएवर वर्कशॉप शेष हलो कल के 12 जुलाई साल तो हेडे कंप्लीट करलाम अरे ना हो सकता है। तो बस आप लोग मेरे साथ रहना और ध्यान से सुनना। तो जैसे कि सर ने मुझे बुलाया कि यंग एज में हम इधर उधर भटक जाते हैं, फंस जाते हैं, तो ऐसा था मेरे साथ भी कि यंग एज में मेरा भी मन करता अनेक मानुष आछिलाम रविने जे ऑनलाइन कामे केरा হয় না केरा করে অনলাইন কাম তোমার 600 থেকে 700 খালি স্টুডেন্ট আছে অনলি স্টুডেন্ট জানি কলেজে পড়তেছে গ্রাজুয়েট কমপ্লিট করছে তারা আইসাল অলরেডি আর আমরা গেছে আর এনো তোমার আমরা যে কোম্পানিতে কাম করি ফরএভার লিভিং প্রোডাক্টস এনো তোমার 25 বছর 20 বছর তাহলে তোমার 18 বছর 19 বছর মানে এত বছর ধরে কাম স্টার্ট করছে তারা 20 বছর ধরে করতেছে আর তাদের লাইফস্টাইল কেমন জানো রেঞ্জ রোভার কও রোলস রয়েস কও আমি মানে শখ করতেছি না মানে দেখাইতেছি না কিন্তু তারা এনে সব আছে তাকে গাড়ি তাকে বাড়ি ঘর গাড়ি কোনো কিছু কমে নিকে তার মানে এটা বস্তু বোঝা যায় যে যারা যারা ফরএভার লিভিং প্রোডাক্টস 2cc করছো तुमको सेम लाइफ आंगो सेम लाइफ एमने भविष्य लाइफ आंगोड़ाও মন आंगो রেঞ্জ রোভার বা आंगो সব কিছু আবো তাও তোমার কারণ তারাও তো একদিন 2cc করে স্টার্ট করছাল আমরা 2cc করে স্টার্ট করেছি আমি আজকে তো এক বছর আগে 2cc করছি আর আমার ডেভেলপমেন্ট করা যায় বহুত কিছু হয়েছে ফরএভারের মধ্যে যদি তুমি সাকসেস হবার চাও তোমার 2cc কমপ্লিট হয়ে গেছে আর যদি তোমার 2cc কমপ্লিট হয় কি বাদে তোমার যে বিজনেস বুঝতেছো মেন কথা না ডাউট না করে একটা বস্তু মধ্যে ধ্যান দাও এটা হলো যে ডেভেলপমেন্ট নিজের উপর ডেভেলপমেন্ট করো পার্সোনাল ডেভেলপমেন্ট করো নিজের কমিউনিকেশন স্কিলে ধ্যান দাও কেমনে এটা কথা কর না এটা শিখো মিটিং কেমনে করো না এটা শিখো পাবলিক স্পিকিং কেমনে করো না এটা শিখো আর যেনে ইভেন্ট হয় ফরএভার যেন ইভেন্ট হবো ফরএভার অফিস আছে যেমন তুমি আসামতে থাকো আসামে গুয়াহাটি অফিস আছে খ্রিস্টান বস্তিতে আমি আগের ভিডিও কইছিলাম অফিস ভিজিট করো আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা এটা যে ফরএভার লিভিং প্রোডাক্ট আছে প্রোডাক্ট তুমি ইউজ করো হর প্রোডাক্ট যদি তোমার ভালো লাগে যেমন বেশি থাকে বেশি প্রোডাক্ট ইউজ করো কম থাকলে কম প্রোডাক্ট ইউজ করো কিন্তু প্রোডাক্ট ইউজ করা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ যে আমি কাম করতেছি যদি তুমি প্রোডাক্ট ইউজ না করো তাহলে কি হবো তোমার বহুত ডাউট থাকবো তোমার সন্দেহ থাকবো যে মানে এই প্রোডাক্ট কাম করে না নাই হিন্দে রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট তুমি জানি ইউজ করবা তবেই তোমার ভালো করে বুঝে যাবো সব কিছু আর ক্লিয়ারিটি হবো আর তুমি যদি কও যে এনওয়াই চেক করে সাকসেস হয় না নাই তাহলে তুমি দেখারো সাকসেস দেওয়া হ 7 মাসে 3 আগস্টে সাকসেস দিয়েছে না হ 20,000 মানুষ এখানে 20,000 মানুষ তারা নাকি ফরএভার অলরেডি সাকসেস হয়েছে ইন্ডিয়ার থেকে তাহলে যদি ওয়ার্কশপে হ তুমি দেখাবা না সাকসেস কত মানুষ হয়েছে তো তুমি যদি এক্সপ্লোর করো গুগলে সার্চ করো তো হিসেবে দেখাবা যে বহুত মানুষ ফরওয়ার্ড সাকসেস হয়েছে আর আগে গ্রুপের লিডার গুনা নিখিল স্যার অলরেডি 1 লাখ 2 লাখ ইনকাম করতেছে রামরাজ স্যার 4-5 লাখ ইনকাম করতেছে তুমি যে আনন্দানি স্যার কথা গ্রেট পার্সোনালিটি মানে আমি দেখে না লাগে বা মানে কি পার্সোনালিটি মানে দেখলেই মানে মনে হয় যে রকি ভাই যাচ্ছে বা ফিল হয় তাও তারা ফরওয়ার্ড থেকে হওয়ার একটা ড্রিম পুরো করছে তারা আছে দুবাই কো আমেরিকা কো লন্ডন কো সব জায়গায় নিজের বাড়ি আছে পার্সোনাল তা তোমার বহুত কিছু করছে যারা নাকি মাসে বড় বড় কর্পোরেট ফ্যাক্টরি মালিক সেলিব্রিটি তাগো যে লাইফ তাগো ফরএভার লাগো সেম লাইফ তাহলে হিসেবে তুমি যে ফরওয়ার্ড 2cc করে থাকো ফরওয়ার্ড যদি কাম স্টার্ট করে থাকো তুমি যেন বুঝতেছো তো ডাউট না করে নিজের উপরে ধ্যান দাও নিজের শিকার মধ্যে লার্নিং করো ভরপুর লার্নিং করো সিনিয়র নিয়ে কানেক্ট থাকো আর একটা কথা পার্সোনাল ডেভেলপমেন্ট এটা আমি 2বার কইলাম কেন দিকে কইলাম কারণ পার্সোনাল ডেভেলপমেন্ট না করলে তুমি যে বাসছিলে তুমি যে এখন হেবাই থাকো তাহলে কি এলো তাহলে মতলবই নাই কারণ ফরএভার তোমারে যে লাইফস্টাইল বারে পাবা না সেই লাইফস্টাইল ফরএভার দেয় তোমার ফরএভার কইছে যে যেদিন তোমার পয়সা শেষ হয় সেদিন থেকে লাইফস্টাইল শুরু হয় তোমার লাইফস্টাইল পদ্ধতি ভালো হবো হিসেবে একটা মস্ত দেন দিবে তুমি পার্সোনালিটি দেন দাও সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং করো পার্সোনাল ব্র্যান্ডিং করো নিজের একটা ব্র্যান্ড বানাও নিজের কন্টেন্ট বানাও যে তোমার জানি নাম হলে একজন চিনি হয় মুখে যে এইটা ভিডিওর নাম একদিন দেখছিলাম তোমার জানি গ্রুপে আলাদা নাম থাকে তোমার আলাদা ওরা থাকে মিটিং দিয়ে শিখো কমিউনিকেশন শিখো আর কমিউনিকেশন শিখার একটা বস্তুই সেটা হলো যে বেশি বেশি মাইছেন নিয়ে কথা কও আমার একটা সময় আসলাম যখন ফরএভার নতুন আইছিলাম সেই টাইমে আমার লাগছে যে কেনকে কথা কম না মানে আমার কি বেশি ফ্রেন্ড বানাই ইচ্ছা আসল না ভাল লাগে না কোনো ফ্রেন্ড বহুত ফ্রেন্ড আসল না আমার মানে যদি কই আমার কোনো কিছু ভালো লাগে না বেশি ফ্রেন্ডও ভালো লাগে নাই তারপর তোমার কেন কথা ভালো লাগে না আমার মোবাইলে বিশ্বাস যাবো না 20-25টা নাম্বার আসল আমি তো নিজের চেঞ্জ করছি আজকে ডেটে কর গেলে আমার মোবাইলে 2,000 নাম্বার কেন আমি বেশি বেশি মেশিনে কথা কই কেন কথা কই কারণ বিজনেসম্যান একজন ওভার গেলে যারা বিজনেস করে বড় বড় বিজনেসম্যান তারা কি তারা কমিউনিকেশন পাবলিক স্পিকিং এর মধ্যে মাস্টারি করে তারা মাস্টারি হাসিল করছে কেন
কারণ বিজনেসের মধ্যে কথা করা লাগবো, বিজনেসের মধ্যে পাবলিক স্পিকিংটা আহন লাগবো। তো স্টেজ ফিয়ার, কারণ আমার স্বপ্ন এখন যে আমি ফরএভার লিভিং প্রোডাক্টসের মধ্যে পুরো আসামের মধ্যে নাম্বার 1 হব, আর একটা সময় পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে টপ 10-এর মধ্যে হম। তাহলে হিসেবে তার জন্য নিজের হেবার ডেভেলপমেন্টও করতেছি, আর হেবার ডেভেলপমেন্টও করা লাগবো। আর ডেভেলপমেন্ট করার মধ্যে সবচেয়ে একটা বস্তু আছে, এটা হলো তোমার কিতাব পড়ানো বরবর করে। তুমি যদি মাসে একটা করে কিতাব পড়ো, তাও 12 মাসে 12টা কিতাব পড়াবা। তাহলে ভাবো যদি একটা কিতাব পড়ে তোমার 2-3 মাস লাগে, তাহলে তো 1 বছরে 3-4 কিতাব শেষ দিয়ে হবে না। এই যে একটা চ্যালেঞ্জ করানো মাসে একটা কিতাব শেষ দিয়ে রাখবো। আর 2 নম্বর হচ্ছে যে বেশি বেশি কমিউনিকেট করার লাগবো নতুন নতুন মানুষের লাগে, তবেই তোমার কথাটা তোমার মানে তোমার কমিউনিকেশন স্কিল বেটার হবো। তাহলে আর একটা বস্তু যদি করছি আমার বিজনেসে বিল্ড করার মধ্যে ভালো করছে, এটা হলো সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং। আমি শুরুতে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং করছি, আমি নিজে ফটো তোলা হেন নাই, ভালো করে ভিডিও করা হেন নাই। তো আমি হিন্নে বস্তু করে নিজের কাছ থেকে হরাইছি। আমার মানুষের নিয়ে কথা বলে ডর করতো, আমার ফটো তুলতে ডর করতো, ভিডিও বাড়িতে মানে না থাকা মানে অল্প ডর ফিল হইতো, শরম করতো কাজ জানি। কিন্তু হেডে আমি সাইড করছি কেন নিকে, জীবনে কিছু করবা গেলে, জীবনে কিছু বড় কিছু করবা গেলে তাহলে ভিতরে কমে আছে আমার ভিতরে যে ডর আমার ভিতরে বহুত কিছু আছে যে নাকি ডর করে, শরম করে, ওই বস্তুটা সাইড করে নেবো। কিনা সাইড করে নেবো, কারণ আমি তো দেখতেছি আমি যে লাইফস্টাইল চাই 2030 কিংবা 2027-28-এ আমার যে লাইফস্টাইল দেখা গেছে, সেই লাইফস্টাইল নিয়ে এখন কী করে রাখবো, আমি সেই জন্য কাম করতেছি। তো আমার স্বপ্ন 2026-এ কিংবা 2027-এ আমি দিল্লি সাকসেস ডে মধ্যে নিজে স্টেজে উঠে ভাষণ দিব, স্টেজে উঠে নিজের টেস্টিমনি শোনাবো। তো সেই হিসেবে সেই প্রিপারেশন এখন করে রাখবো আমার। তাহলে সেটা করবা গেলে যদি স্টেজে আমি কবার চাই 20,000 মানুষ এসে আমার পুরো আসাম রিপ্রেজেন্ট করুন যে আমি আসাম থেকে আইসি, আসাম থেকে এত কম বয়সে বিজনেস স্টার্ট করছি, স্টার্ট করে আমার লাইফে এত কিছু করলাম। তো তার নিকে আমার এখান থেকে যদি আমি না ওই স্টাজের ডর, যেটা আমার কমিউনিকেশন করা, যেটা আমার মানুষের সামনে কথা কোয়া, ক্যামেরার সামনে কথা কোয়া, যে ডর না ভাঙ্গি, তাহলে কি আমি 2027-এ কইলাম ওইটা অসম্ভব। আমি আজকে ভিডিও মধ্যে ওপেন চ্যালেঞ্জ করতেছি 2027-এ আমি দিল্লি সাকসেস ডের মধ্যে থাকুম। দিল্লি সাকসেস ডে স্টাজে আমি সোরিং ম্যানেজার হয়ে না স্টাজেই করবো, স্টাজে নিয়ে টেস্টিমনি শুনাম। তো এনে মানে কি জানো, এনে আমরা বহুত বস্তু শুরুতকালে আমি গোল করছি 1-2 মাস আমার গেছে যে কি মানে ফরওয়ার মধ্যে কী করুম বুঝাইতেছে না, ফরওয়ার কি সিস্টেম কাম করুম। তো যখন ক্লিয়ারিটি এলো না যে আসলে আমি কি নিয়ে কাম করতেছি, যখন আমি আজকে লিখছি চেয়ারম্যান বোনাস, একটা বোনাস তোমার 70 লাখ 80 লাখ, তাহলে 70 লাখ 80 লাখ যে আমার অ্যাকাউন্টে আসবো, আমি যে পামো, তার নিয়ে ডিজার্ভিং তো রাখবো, আমার ডিজার্ভ করে রাখবো, তার নিয়ে হেতার পার্সোনালিটি নিজের বানানো রাখবো, নিজের উন্নত করে রাখবো, নিজের লোক ঠিক করে রাখবো, তারপরে তোমার নিজের কথা করে স্টাইল থেকে শুরু করে নিজের টিম হ্যান্ডেল করে করে রাখবো। তাহলে তোমার ফর প্রোডাক্টের বিষয়ে মিনিমাম নলেজ থাকা লাগবে যে আমরা যে প্রোডাক্টটা খেতেছি প্রোডাক্টের প্রাইস বেশি, কে নিয়ে প্রাইস বেশি, কারণ প্রিমিয়াম প্রোডাক্ট, তাহলে সেই প্রোডাক্টের বিষয়ে নলেজ রাখা লাগবে। তারপর যে কবার যায় যে বিজনেস ডেভেলপ করবা গেলে ডেইলি ট্রেনিং এই জন্য নন নাকি, কারণ আমরা বডিতে খাওয়া দিতেছি, তো আমাকে ব্রেনটাও খাওয়া দাওয়া রাখবো। সেই জন্য যে আমি যে ওয়ার্কশপের কথা গেলাম, ওয়ার্কশপে তো কিনে জান নাকি, কারণ বহুত কিছু শিখন যায়, আমরা ইন্ডিয়া বহুত কিছু শিখন রাখবো, লার্নিং করে রাখবো। তবে আর সবচেয়ে বড় কথা, যদি কমিউনিকেশন ঠিক করার মধ্যে একটা অপশন আছে, তাই না থাকলে আইনার সামনে কোয়া শুরু করে দাও, দেখবা অটোমেটিকলি কমিউনিকেশন ঠিক হবো। আর বেশি বেশি মানুষের নিয়ে কথা কওয়া শুরু করো, অচেনা মানুষের নিয়ে কথা বললে কমিউনিকেশন ঠিক হয়, কথার স্টাইল ঠিক হয়। তারপরে বেশি বেশি মানে যদি ভিডিও বানাতে দরকার হয়, ভিডিও বানাবে মানে গ্যালারিতে সেভ করা হয়, মানে ওইটাই মানে কেনিকা বহুত কিছু ঠিক হয়। আর যদি আমি কই যে ফরএভারের জার্নি কথা, ফরএভার কী সিস্টেমে গ্রো হয়, তো ফরএভার যদি তুমি পার্ট টাইম ইনকামের নিকা হয় তাহলে তো নর্মাল তুমি যাও, নর্মাল কাম করো। কিন্তু যদি কও যে ফরএভার লিভিং প্রোডাক্টসে আমি লাইফস্টাইল বানাবো, কিংবা এনু কাম করে আমি লাইফে বহুত কিছু করুম, বহুত উপরে যাবো, বহুত উপরে মানে পার মান্থ আমার স্টেবল ইনকাম 4-5 লাখ টাকা রাখবো, আমার লাইফস্টাইল রাখবো, আমার হওয়ার তৈরিকে চেঞ্জ রাখবো, লাইফে মেলা কিছু করে রাখবো, তেলে কী করে রাখবো, একটা বস্তু করে রাখবো, এটা হলো পার্সোনাল ডেভেলপমেন্ট। এটা হলো যে তুমি 3 বছরের একটা কোর্স, এটা ভালো করে নিজের কপালে এনে সাইফে নিও, কিংবা তুমি দেওয়ালে লাগাই নিও, কিংবা তুমি খাতা মানে লেখা নিও, 3 বছরের কোর্স। প্রথম বছরের লার্নিং লেগে থাকবে, প্রথম বছরে যত কিছু শিখন লাগে প্রথম বছরে সব কিছু ঠিক সে করে ভর করে লার্নিং করা, দিন রাত মেহনত করে লার্নিং করার মধ্যে ফরএভারের প্রোফাইলের বিষয়ে, কোম্পানির বিষয়ে, এলোভেরা বিষয়ে, মার্কেটিং প্ল্যানের বিষয়ে, হর একটা প্রোডাক্টের বিষয়ে, মানে ফার্স্ট বছর লার্নিং করার বছর। আর সেকেন্ড বছর ডেভেলপমেন্টের বছর। ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট লগে ইনকাম, সেকেন্ড বছর ডেভেলপমেন্ট লগে ইনকাম। মানে তো সেকেন্ড বছর তোমার এর টেনশন থাকবো না যে লাইফে টাকা কামান রাখবো, টাকার কোনো টেনশন থাকবো না, ওর বস্তু তোমার হাতে থাকবো। আর থার্ড বছর কি জানো, অ্যাচিভমেন্ট। থার্ড বছর তোমার কার প্ল্যান হয়ে যাবো গা,
কারোর প্ল্যান লেভেল 1 2 মানে লাখ লাখ টাকা পাবা। তারপর তোমার চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই হবো, তারপর তোমার ইন্টারন্যাশনাল ট্রিপ, ইন্ডিয়া ট্রিপ, তারপর মানে কি জানো 1 বছর 2 বছর করার পর না 3rd বছর তোমার এমন কিছু নাই যে তোমার মেলা কষ্ট কর না গো পরিবার নিয়ে কোনো স্ট্রাগল নাই। 3rd বছর তোমার বাড়ি ঘর দেওয়া বা গাড়ি ঘোড়া কিনা বা মানে 3rd বছর 4th বছর 5 বছর এনে খালি তোমার ড্রিম পুরো করা বয়স। আর 5-6 বছর তারপর কি জানো 5-6 বছর তারপর তোমার কোনো কামই করো তোমার ইচ্ছা মতন, তুমি যে থাকো গা, দুবাই থাকো, আমেরিকা থাকো। তাহলে দেখো আমরা লাইফ আঙ্গ সেট করা পুরে, তাহলে আমরা যদি এই সেট করা লাইফ কি কোনো শুরুতে 3 বছর মেহনত করবো, তাহলে শুরুতে 3 বছর আমরা মেহনত করবো অলরেডি ওইটা আমরা অটোমেটিকলি পাওয়া যাবো। তার নিয়ে কেন রোল কিপ স্যার আছে যার নাম হলো নাই গুগলে সার্চ করে নিয়ে রোল কিপ স্যার লাগাতার 7 বছর একই ডিসিপ্লিনে বিনা ছুটি নিয়ে ফরওয়ার্ড করছে। আর সেই জন্য ফরওয়ার্ডের থেকে 500 থেকে 600 করোল কামাইছে। তো কইছে যে তুমি যদি সাকসেস হওয়ার চাও, নেটওয়ার্ক মার্কেটিং করে তুমি যদি সাকসেস হওয়ার চাও, প্রথমে যারা লিডার আছে তাকে মেহনতে তুমি হারাও। তুমি যদি তাকে পয়সা হিসাবে তাকে কামিয়াবি হারাবার চাও, তো তুমি তাকে মেহনত হারাও। মেহনত হারাও গেলে কি জানাই তো, তাকে মেহনত হারাবার গেলে প্রচুর আঙ্গ মেহনত করে রাখবো। তো সবের আগে কম বয়সে যদি সাকসেস হওয়ার চাও তাহলে কি করো, শুরুয়াত 3 বছর বিনা ছুটি নিয়ে ফরওয়ার্ড করো। যত বাহানা আছে, প্রবলেম আছে, তোমার জীবন কষ্ট আছে, সব সাইডে রাখো 3 বছরের দিকে। 3 বছর বিনা ছুটি নিয়ে কেউ যদি কাম করে তার লাইফ একলাই বদলে যাবে। কিন্তু স্কিল বেস কো, যে কোনো বেস কো, এনে সব প্র্যাকটিস থেকে আহে। প্র্যাকটিস ছাড়া তো কোনো কাম হয় না। এসব প্র্যাকটিস করে যদি কেউ ফরওয়ার্ড ভালো করে, কারণ আজকালের যুগে যে কোনো বিজনেসে তুমি হিস্ট্রি উঠাবা দেখো লং টাইম 5 বছর 10 বছর 8 বছর 20 বছর এমনি স্ট্রাগল টাইম, কিন্তু ফরওয়ার্ড কোনো স্ট্রাগল নাই। তুমি দেখে লার্নিং করো, হিসেবে বি লার্নিং, অনলি লার্নিং করো। 1 বছর 2 বছর যাবো এর মধ্যে ইনকাম মধ্যে আসে, 3 নম্বর তোমার সাকসেস শিওর হিসেবে লার্নিং পিরিয়ড স্টার্ট করো। দেখো ফরওয়ার্ড সাকসেস তো কোনো নাই। আর কোনো ডাউট করো না, যত ডাউট লাগবো মানে কি আছে না, জানকারি কম রাখো কিন্তু স্টার্ট করো। জানকারি যেটা স্ট্রং জানকারি, মানে কোম্পানির বিষয়ে জানো, প্রোডাক্টের বিষয়ে জানো, সার্টিফিকেটের বিষয়ে জানো, আর ফরওয়ার্ড কাম স্টার্ট করো। গুরু করো যে কেমন করে গুরু করো যায়, ইনকাম করো যায়, ফরওয়ার্ড প্রচুর ইনকাম হয়, কিন্তু তুমি করা হারো। ঠিক আছে, অল দ্য বেস্ট গাইস।